বাংলাদেশে বন্যা একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ, যা প্রতি বছর হাজার হাজার মানুষের জীবনযাত্রা ও সম্পদের ওপর প্রভাব ফেলে। যখন বন্যা আসে, তখন ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ সহায়তা প্রদান খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বন্যা কবলিত মানুষেরা তাদের জীবন বাঁচানোর জন্য এবং পুনর্বাসনের জন্য নানান ধরনের সহায়তার ওপর নির্ভর করে। আজকের এই উপস্থাপনায় আমি আলোচনা করব বন্যা কবলিত মানুষদের জন্য কোন কোন সহায়তাগুলো সবচেয়ে বেশি জরুরি। ১. খাদ্য সহায়তা। বন্যা কবলিত এলাকায় প্রথম যে সমস্যাটি দেখা দেয় তা হল খাদ্যের অভাব। পানি বাড়ার কারণে ফসল নষ্ট হয়ে যায় এবং খাদ্য সংকট দেখা দেয়। এই সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা প্রদান করা অত্যন্ত জরুরি। চাল, ডাল, তেল, লবণ, চিড়া, গুড় ইত্যাদি খাদ্যদ্রব্য সরবরাহ করে বন্যা কবলিত মানুষদের ক্ষুধার্ত জীবনকে বাঁচানো যায়। এছাড়াও শিশুদের জন্য বিশেষ খাদ্য সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন, যেমন শিশুদের জন্য দুধ, সেরেল্যাক ইত্যাদি। ২. বিশুদ্ধ পানির সরবরাহ। বন্যার কারণে পানি দূষিত হয়ে যায় এবং পানযোগ্য পানির অভাব দেখা দেয়। এই সময় বিশুদ্ধ পানির ব্যবস্থা করা না হলে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। তাই বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানির সরবরাহ করা অপরিহার্য, বিশেষ করে টিউবওয়েল, বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা পানি শোধনের ফিল্টার সরবরাহ করা যেতে পারে। এছাড়া প্যাকেটজাত বিশুদ্ধ পানি প্রদানও গুরুত্বপূর্ণ। ৩. স্বাস্থ্যসেবা প্রদান। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা প্রদান অন্যতম জরুরি বিষয়। পানি জমে থাকার কারণে ম্যালেরিয়া, ডায়রিয়া, ডেঙ্গু, টাইফয়েড ইত্যাদি রোগের ঝুঁকি বেড়ে যায়। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে মেডিকেল ক্যাম্প স্থাপন করা জরুরি, যেখানে চিকিৎসক ও নার্সরা প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং টিকা প্রদান করবেন। এছাড়া গর্ভবতী নারী ও শিশুদের বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে। ৪. আশ্রয়স্থল এবং পুনর্বাসন। বন্যার ফলে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে। তারা আশ্রয়হীন হয়ে খোলা আকাশের নিচে জীবনযাপন করতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে তাদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। অস্থায়ী আশ্রয় কেন্দ্র, ত্রিপল এবং বস্ত্র প্রদান করা যেতে পারে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা উচিত। ৫. স্যানিটেশন ব্যবস্থা। বন্যা কবলিত এলাকায় স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ার কারণে পানিবাহিত রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। তাই অস্থায়ী টয়লেট, হ্যান্ডওয়াশিং স্টেশন এবং স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করতে হবে। এছাড়া স্যানিটেশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাও জরুরি, যাতে মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারে। ৬. মানসিক স্বাস্থ্য সহায়তা। বন্যা একটি ভয়াবহ অভিজ্ঞতা হতে পারে, যা মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে। অনেক মানুষ বন্যার কারণে তাদের প্রিয়জন, ঘরবাড়ি এবং সম্পদ হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য সহায়তা খুবই গুরুত্বপূর্ণ। কাউন্সেলিং, মানসিক স্বাস্থ্য বিষয়ক সেবা এবং পরিবারগুলোর মধ্যে সংযোগ তৈরি করা জরুরি। ৭. শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা। বন্যার কারণে অনেক স্কুল কলেজ বন্ধ হয়ে যায়, যা শিক্ষার্থীদের শিক্ষার ওপর বিরূপ প্রভাব ফেলে। তাই শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে অস্থায়ী শিক্ষা কেন্দ্র স্থাপন করা উচিত। ত্রাণ ক্যাম্পে বা আশ্রয়স্থলে শিক্ষাদানের ব্যবস্থা করা যেতে পারে। এছাড়া শিক্ষার্থীদের বই, খাতা
কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করতে হবে। ৮. ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা ও সমন্বয়। বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার সময় স্বচ্ছতা এবং সমন্বয় বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অনিয়ম এবং অব্যবস্থাপনা যেন না ঘটে, সেই ব্যাপারে নজরদারি রাখতে হবে। ত্রাণ বিতরণের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি মনোযোগ দেওয়া উচিত। ত্রাণ বিতরণে স্থানীয় প্রশাসন, এনজিও এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে সমন্বয় বজায় রাখা জরুরি। বন্যা কবলিত মানুষদের জন্য এসব সহায়তাগুলো প্রদান করা অত্যন্ত জরুরি। এই সহায়তাগুলো যদি সঠিকভাবে এবং সময়মতো প্রদান করা হয়, তবে বন্যা কবলিত মানুষরা দ্রুত তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে এই কাজগুলো সম্পন্ন করি, তাহলে আমাদের সমাজের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। আসুন আমরা সবাই মিলে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই এবং তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন করি।